পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় ২১ বছর যাবৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করেছিলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং মক্কার যে সমস্ত নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করত, আবু সুফিয়ান ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন। অবশেষে মক্কা বিজয়ের সময় তিনি মুসলিম হয়ে যান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু ছিলেন, তখন তার কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী উভয়ে মুসলিম হয়ে যান। কন্যা এবং কন্যার জামাই মুসলিম হওয়ার সংবাদ পেয়ে আবু সুফিয়ান হতবিহ্বল হয়ে যান এবং মেয়ে এবং মেয়ের জামাইয়ের মুসলিম হওয়ার খবর তার সহ্য হয়নি। সুতরাং আবু সুফিয়ান তাদের উপর নির্যাতন করতে শুরু করেন। সেই সময়ে অনেক মুসলিম কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। আবিসিনিয়ায় হিজরতকারীদের মধ্যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামীও ছিলেন। তারা উভয়ে সেখানে গিয়ে বসবাস করতে শুরু করেন। যখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর সঙ্গে হাবশায় অবস্থান করছিলেন, তখন কিছুদিন পর তিনি স্বপ্নে দেখতে পেলেন তার স্বামীর আকৃতি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে এবং তিনি খ্রিস্টান হয়ে গেছেন। জাগ্রত হয়ে স্বপ্নের কথা চিন্তা করে চিন্তিত হয়ে পড়লেন এবং তার মনে ভয় এলো, আবার এমন হবে না তো আমার স্বামী ইসলাম ধর্মের মধ্যে কোনো বাধার সৃষ্টি করবে। কয়েকদিন অতিবাহিত হতে না হতেই তার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল। তার স্বামী এক খ্রিস্টানের নিকট যাতায়াত করত। তার নিকট যাওয়া আসার ফলে তার মন থেকে ইসলামের আগ্রহ হারিয়ে গেল এবং সে খ্রিস্টান হয়ে গেল। এবার হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ইসলামের খাতিরে মা বাবা, বন্ধু স্বজন, দেশবাড়ি সবকিছুই ছেড়ে দিয়েছেন। দূর দেশে এসে অসহায়ের মতো জীবনযাপন করছেন। একমাত্র যে স্বামী তার সুখে দুঃখে বিপদে আপদে সঙ্গ দিত, সেই কিনা এখন অমুসলিম হয়ে গেছে। তার উপর যেন কিয়ামত বর্ষিত হতে লাগলো। কিছুদিন যেতে না যেতেই তার স্বামী মারা গেলেন। মৃত্যুর সময়ও তার স্বামী খ্রিস্টান ধর্মের উপর অবিচল ছিলেন। এখন তিনি আবিসিনিয়ায় একা হয়ে গেলেন। সুখ দুঃখ ভালো মন্দ শেয়ার করার মতো আর কোনো লোক অবশিষ্ট নেই। এইদিকে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সংবাদ এলো, উম্মে হাবিবার স্বামী অমুসলিম হয়ে ইন্তেকাল করেছে এবং হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর দেশে পরবাসে একা এবং অসহায় অবস্থায় রয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীকে সংবাদ দিলেন, যেহেতু উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর দেশে অসহায়ের মতো একা অবস্থান করছেন, সুতরাং আপনি তাকে আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পেশ করুন। নাজ্জাশীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ের সংবাদ প্রেরণ করলেন। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই তার ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, একদিন আমি দুঃখ ভরা মন নিয়ে অসহায় অবস্থায় ঘরে বসা ছিলাম। এমন সময় দরজায় কেউ একজন করাঘাত করল। আমি দরজা খুলে দেখতে পেলাম বাইরে একজন দাসী দাঁড়িয়ে রয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? দাসী বলল, আমাকে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী পাঠিয়েছেন। এই সেই নাজ্জাশী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনে মুসলিম হয়েছিল। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও জিজ্ঞাসা করলেন, কেন পাঠিয়েছে? তখন দাসী উত্তর দিল, আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছে। এই সংবাদ তিনি নাজ্জাশী বাদশার মাধ্যমে প্রেরণ করেছেন। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন এই শব্দগুলো আমার কানে এলো, তখন আমার মনে এত অধিক পরিমাণে আনন্দ এবং খুশি অনুভূত হচ্ছিল যে তখন আমার নিকটে যা কিছু ছিল সবকিছুই আমি ওই দাসীকে দান করে দিলাম এবং তাকে বললাম, তুমি আমার জন্য এমন খুশির সংবাদ নিয়ে এসেছো, তাই এগুলো আমি তোমাকে পুরস্কার হিসেবে দিলাম। তারপর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আবিসিনিয়ায় থাকা অবস্থাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে সুসম্পন্ন হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে অবস্থান করছিলেন এবং উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আবিসিনিয়ায়। কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনায় নেওয়ার সমস্ত ব্যবস্থা করলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।